হ্যালো এভরিবডি। আজকে আমরা আলোচনা করব টেন্স নিয়ে। সো আপনারা সবাই জানেন টেন্স তিন প্রকারের হয়: প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার। এন্ড তারই ধারাবাহিকতায় আমরা আজকে প্রথম শুরু করব শুধু প্রেজেন্ট সিম্পল টেন্স নিয়ে। কারণ প্রত্যেকটা টেন্সের আবার চারটা করে প্রকারভেদ আছে: প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেম পাস্ট সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেম ফিউচার। সো টোটাল আমরা জানি যে এখানে সেন্স আছে টোটাল 12টা। ওকে, তো আমরা একটু ডিফারেন্ট স্টাইলে দেখবো। সো আমরা আজকে শুরু করছি প্রেজেন্ট সিম্পল টেন্স। এটাকে মডার্ন গ্রামারে সিম্পল বলা হয়, বাট আপনারা এটাকে ইনডিফিনিটও বলতে পারেন। সো প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল টেন্স মানে কি? আমরা সবাই উই অল নো দ্য স্ট্রাকচারস অফ দ্য টেন্স। টেন্সের স্ট্রাকচার গুলো আমরা সবাই জানি, বাট উই ডোন্ট নো দ্য সেন্স। কখন ব্যবহার করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়, কোন সিচুয়েশনে কোন টেন্স ব্যবহার করতে হয়, আমরা এটা কিন্তু জানি না। সো সো লেটস স্টার্ট। আমরা এখন এটাই শুরু করছি। সো ফার্স্টে হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স মানে হচ্ছে কোনো কাজ আমরা সব সময় করি বা রুটিন বেসড কাজ করি। এবার আপনি সকালে উঠে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করেন, তারপর হচ্ছে আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়েন, তারপর হচ্ছে আপনি প্রতিদিন মোবাইল ফোন ব্যবহার করেন, তারপরে হচ্ছে আপনি রান্না করেন। এই যে কাজগুলা, এগুলো হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের কাজ। এগুলো আমরা করি, এগুলোকে বলা হয় প্রেজেন্ট সিম্পল টেন্সে আমাদের লিখতে হয়। সো এটাকে বলা হয় ডেইলি অ্যাক্টিভিটিস। কিন্তু হয়তো দেখবেন আপনি কোনো কাজ মাঝে মাঝে করতেছেন। ধরেন আমি সপ্তাহে একবার কফি খাই, আমি মাসে একবার কফি খাই, প্রতিদিন করি না, কিন্তু এটাও আমার এক ধরনের অভ্যাস। সো ওই সেন্সে হ্যাবিচুয়াল ফ্যাক্টস, এটাকেও আমরা বলছি প্রেজেন্ট সিম্পল টেন্সে লিখবো। এবং আপনারা জানেন ইউনিভার্সাল ট্রুথ অথবা সাইন্টিফিক ট্রুথ যেটাকে বলা হয়, যে চিরন্তন সত্য, সূর্য পূর্ব দিকে উঠে, পানি গরম করলে বাষ্পীভূত হয়। এগুলো হচ্ছে চিরন্তন সত্য আর সাইন্টিফিক ট্রুথ। সো এইগুলাকে আমাদের প্রেজেন্ট সিম্পল টেন্সে বলতে হয়। তো ফার্স্টে হচ্ছে আমরা একটা বাংলা সেন্টেন্স নিব। বাংলা সেন্টেন্সকে আগে চিন্তা করব এটা প্রেজেন্ট সিম্পল টেন্স কিনা। প্রেজেন্ট সিম্পল যখন আমরা আইডেন্টিফাই করে ফেললাম, তারপরে কাজ হচ্ছে আমাদের দুইটা জিনিস চিন্তা করা: ওই সেন্টেন্সটা যেটা আছে ওইটা অ্যাক্টিভ না পেসিভ। তো আমরা যদি অ্যাক্টিভ হয় তাহলে আমরা উপরের স্ট্রাকচার ব্যবহার করবো, আর যদি পেসিভ হয় তাহলে আমরা নিচের স্ট্রাকচার ব্যবহার করবো। ওকে, আমি স্ট্রাকচার না বলে সিনট্যাক্স লিখছি, স্ট্রাকচারের একটা সিনোনিম। সো এখন আমরা বলতে যাচ্ছি যে অ্যাক্টিভ কি, হোয়াট ইজ অ্যাক্টিভ, হোয়াট ইজ প্যাসিভ। আমরা যখন একটা সেন্টেন্স বলি এবং ওই সেন্টেন্সের মধ্যে যে কাজটি করতেছে, যে অ্যাকশনটা পারফর্ম করতেছে, ও যদি এখানে থাকে তাহলে আমরা এটাকে বলি অ্যাক্টিভ। ধরেন আমি পানি খাই, কে পানি খায়? আমি আমি খাই। কে ফুটবল খেলে? আমি ফুটবল খেলে। এখানে কে বা কোনটি দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া গেলে এটাকে বলা হয় অ্যাক্টিভ সেন্স। কিন্তু যদি ওই বাক্যে কোনো কি না থাকে, অর্থাৎ কে বা কোনটি দ্বারা প্রশ্ন করে উত্তর না পান, তাহলে বুঝতে হবে এটা ফেসিভ। এবং অ্যাক্টিভ সেন্টেন্স শুরু করতে হয় কি দিয়ে? সাবজেক্ট দিয়ে। এবং পেসিভ সেন্টেন্স শুরু করতে হয় অবজেক্ট দিয়ে। আমরা যখন কোন সেন্টেন্স বাংলা বলবো, যদি ওইটা অ্যাক্টিভ হয় তখন তো আমরা অ্যাক্টিভে লিখবো। আর অ্যাক্টিভে লিখলে আমাদের ভার্বের কত নাম্বার ফর্ম দিব? 1 নাম্বার ফর্ম। আর ওই কাজটা যদি যে করে সে যদি বাক্যে না থাকে তাহলে এটা হচ্ছে পেইসিভ। আর পেইসিভ হলে আমরা শুরু করব অবজেক্ট দিয়ে, তারপরে আমি যার প্লাস বি থ্রি দিব। তো আমরা একটু শুরু করি। ভি থ্রি মানে ভার্বের 3 নাম্বার ফর্ম। এখন আমরা একটা সেন্টেন্স বললাম, আমরা এই মাঠে ফুটবল খেলি। সো প্রশ্ন হচ্ছে সাবজেক্ট পেতে হলে খাতায় লিখে রাখবেন, সাবজেক্ট পেতে হলে কে বা কোনটি দ্বারা প্রশ্ন করতে হয়? ভার্বকে। তাহলে ভার্বকে প্রশ্ন করেন কে খেলে? আমরা খেলি। তাহলে যে খেলে সে আছে কি নাই? আছে। তাহলে এটা কোন টেন্স? আগে টেন্স নির্ধারণ করেন, প্রেজেন্ট সিম্পল সব সময় খেলি। তারপরে হচ্ছে কে খেলে? আমরা খেলি। তাহলে এটা হচ্ছে যে খেলে সে বাক্যের মধ্যে আছে, সাবজেক্ট আছে, এজন্য এটা হচ্ছে অ্যাক্টিভ। অ্যাক্টিভ হলে আমি উপরের স্ট্রাকচার ব্যবহার করবো, ভার্বের কত নাম্বার ফর্ম? 1 নাম্বার ফর্ম। তাহলে আমরা খেলি, প্রথমে সাবজেক্ট দিব, কে খেলে? আমরা, উই। তারপরে হচ্ছে ভার্বের কত নম্বর ফর্ম দিব? 1 নাম্বার ফর্ম। তাহলে দিলাম কি? উই প্লে। তারপরে প্রশ্ন হচ্ছে কি খেলে? ফুটবল। তাহলে খাতায় লিখে রাখেন কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়? উই প্লে ফুটবল। হ্যাঁ, তারপর হচ্ছে কখন খেলে? নাই। কোথায় খেলি? এই মাঠে। তখন ইংলিশ হবে ইন দিস ফিল্ড। ওকে, তারপর হচ্ছে অথবা ইন দা ফিল্ড আমরা বলতে পারি। এখন পরের বাক্যটা আমরা একটু দেখি, যে পরের বাক্যটা লেখা আছে এই মাঠে ফুটবল খেলা হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে কে দ্বারা প্রশ্ন করেন, কে খেলে? নাই, অর্থাৎ যে ফুটবল খেলে সে বাক্যের মধ্যে নাই। কিন্তু প্রেজেন্ট টেন্স, কিভাবে প্রেজেন্ট টেন্স? এই মাঠে ফুটবল খেলা হয়, এটা দ্বারা বুঝাচ্ছে যে
এই মাঠে সবসময় ফুটবল খেলা হয়। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স নাম্বার 1। ওয়েদার ইট ইজ অ্যাক্টিভ অর পেসিভ, যদি অ্যাক্টিভ হয় তাহলে আমরা ভার্বের 1 নাম্বার ফর্ম দিব, সাবজেক্ট দিয়ে শুরু করব। আর যদি পেসিভ হয় তাহলে অবজেক্ট দিয়ে শুরু করব এবং এম ইজ আর প্লাস ভি3 দিব। যেহেতু এটা অ্যাক্টিভ না, এটা হচ্ছে পেসিভ, তাহলে আমরা শুরু করব অবজেক্ট দিয়ে। তাহলে অবজেক্ট কি আছে এখানে? অবজেক্ট হচ্ছে খেলাকে প্রশ্ন করেন কি খেলা হয়, ফুটবল, তাহলে আমাদের অবজেক্ট হচ্ছে এখানে ফুটবল। তারপর হচ্ছে আমরা যেহেতু পেসিভ অবজেক্ট দিয়ে শুরু করলাম, তারপরে এম ইজ আর একটা দিব। ফুটবলের সাথে অবশ্যই ইজ যায়, আই এর সাথে এম যায়। ওকে, তারপর হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম। খেলার ইংলিশ হচ্ছে প্লে। তারপর এটা স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে আমাদের 3 নাম্বার ফর্ম দিতে হবে। ফুটবল ইজ প্লেড, কোথায় খেলা হয়? ইন দা ফিল্ড। ওকে, এই হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্সের মূল বিষয়টা, যে প্রেজেন্ট সিম্পল টেন্স শুধু নির্ধারণ করলেই হয় না। প্রেজেন্ট সিম্পল টেন্স হচ্ছে গিয়ে সবসময় আমরা যেটা করি বা অভ্যাসগত কাজ এগুলা, এবং তারপরে ডিসাইড করতে হবে এটা অ্যাক্টিভ না পেসিভ। যদি অ্যাক্টিভ হয় তাহলে আমরা সাবজেক্ট দিয়ে শুরু করবো এবং ভার্বের 1 নাম্বার ফর্ম দিব। আর যদি পেসিভ হয় তাহলে আমরা শুরু করব অবজেক্ট দিয়ে এবং ভি থ্রি দিব। এখন প্রশ্ন হচ্ছে সাবজেক্ট কিভাবে পাবো? কে বা কোনটি দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, এবং কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। এখন এখানে 2টা সেন্টেন্স দেয়া আছে, আপনারা এই 2টা সেন্টেন্সকে ট্রান্সলেট করে কমেন্ট বক্সে দিবেন। আমরা প্রতিদিন নদীতে মাছ ধরি, এবং প্রতিদিন নদীতে মাছ ধরা হয়, কোনটা অ্যাক্টিভ কোনটা পেসিভ, স্ট্রাকচার ব্যবহার করে আপনারা এটি কমেন্ট বক্সে দিবেন। তো থ্যাংক ইউ, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড।